রাত যখন 2টা তখন চারদিকে কি জানি ডাকতেছে একা একা। তার ডাকে ভেঙে গেছে ঘুম। ঘুম না গিয়ে চলে গেলাম মুখ ধুইতে। হঠাৎ করে কি যেন একটা এসে আমাকে বলে, তুই ঘুম যাস না আর পড়তে বস এইবার। তার কথা শুনে বসে গেলাম পড়তে। কিন্তু কি করব, চোখেতে ঘুম করছে, মাথা ব্যথা। এই পাক দিয়ে মনে পড়লো কালকে তো আমার পরীক্ষা। তাই বেশি দেরি না করে বসে গেলাম পড়তে। কিন্তু কি পড়বো মাথায় ঢুকছে না কিছুতে। যা সামনে পাইতাছি তাই খাইতাছি, তাই পড়তাছি একা একা রাত জেগে। এখানে সবচেয়ে থেকে ভয়ানক কথা হলো এখনো ঘুমের লাই কাটেনি আমার। এভাবে কেটে গেল রাত 4টা। যখন একটু বাইরের দিকে তাকাই দেখি হিমালয় পাহাড়ের আলো দেখা যাচ্ছে। এইভাবে দেখতে দেখতে বেজে গেল 8টা। এই খুশিতে বের হয়ে গেলাম বন জঙ্গলে। এসে দেখি একখানা বনকলা ঝুলে আছে আমার মাথার উপরে। এখানে সবচেয়ে থেকে বড় কথা হলো আমার বাইরের ফাঁকির থেকেও ছোট। তো যাই হোক, একটু সামনের দিকে তাকাই দেখি বাঘ তার বাঘিনীকে দৌড়াচ্ছে। আর এটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু হাসবো না। তো যাই হোক, এভাবেই কেটে গেল তাদের এই মুহূর্ত। বাঘ আর বাঘিনীর ভয় বের হয়ে গেলাম আমি বন জঙ্গল থেকে। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে তার লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।